যতদিন এই ধরাধামে আছি। এখন আমি সুন্দর বা সুন্দরী হয়ে যদি কুৎসিত মানুষকে দেখলে কালো, চলে যাবার পরে সুন্দর বা সুন্দরীর জন্য আলাদা কোনো জায়গা তৈরি হয় নাই বাবা। তাকেও যেখানে যেতে হবে, যে কুৎসিত মানুষ তাকেও সেইখানেই যেতে হবে। চিতার আগুনে যখন দেহটা পুড়ে ছাড়কার হবে, দুজনার চিতা থেকে দু হাতে করে ছাই তুলে নিয়ে আসবেন। আমি কথাটা অনেক আসরে বলেছি, এনে দেখবেন তো তার মধ্যে কোনো তফাৎ আছে কিনা। থাকবে না, থাকতে পারে না। কারণ যখন এসেছিলাম ভগবান তৈরি করে পাঠিয়েছিলেন, নিয়ে যখন চলে গেছেন তার কাছে আর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে রূপের অহংকার করতে নাই। দ্বিতীয় অহংকারটা কি? বিদ্যার অহংকার, পাণ্ডিত্যের অহংকার। দেখবেন যারা শিক্ষিত মানুষ মূর্খ মানুষকে দেখলে বেশি ইংরেজি ঝাড়ে, দেখেছি আমি। আমার নিজেরই দেখা একজন, আর কি বলা যাবে না বাবা, টোটোওয়ালার সঙ্গে ইংরেজিতে কথা বলছে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তো টোটোওয়ালা উত্তর দিয়েছে, আপনি কেমন শিক্ষিত যে ভ্যানওয়ালা রিক্সাওয়ালার সঙ্গে ইংরেজিতে কথা বলেন? আপনার ইংরেজি যদি ঝাড়ার ইচ্ছা হয়, আপনি ইংরেজি মানুষ যেগুলো বোঝে তার কাছে গিয়ে ঝাড়েন। এটা আমাদের শিক্ষা জাহির করা। মহাপ্রভু কি শিক্ষিত কম ছিলেন? তার মতো পণ্ডিত কেউ ছিল দ্বিতীয় নবদ্বীপে, যিনি দার্শনিক, দর্শন শাস্ত্রের ছাত্র, যিনি জগৎকে সবকিছু দর্শন করাচ্ছেন? তার মতো পণ্ডিত কেউ ছিল? ওরকম যদি পণ্ডিত থাকতো তাহলে দেখবেন পায়ের নিচে মাটি থাকতো না, আর গৌরহরি খালি পায়ে খালি গায়ে দুটি বাহু তুলে ত্রিনয়নী বাড়ি ধারা ঝরছে, এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম মথুর নাম, এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম মধুর নাম, এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম মধুরী নাম, দূরে যাবে ত্রিতাম জ্বালা, তোমরা পড়ো হরি নামের মালাই একবার, দূরে যাবে তিতাব জ্বালা, পর হরি নামে এর মালা, দূরে যাবে ত্রিতাম জ্বালা, পর হরি নামে এর মালা, দূরে যাবে পিতা বিজানা, একবারে বলো ভাই মধুমাখা, মধুমাখা মধুর হরি নাম, বলো ভাই একবার বলো
দিতাম জ্বালা পরপর হরি নামে এর মালা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো সেই দার্শনিক যে খালি পায়ে খালি গায়ে জগৎকে প্রেম নিবেদনের জন্য কোন জাতকে বাকি রাখেন নাই, কিবা চণ্ডাল কিবা ক্ষত্রিয় কিবা শূদ্র কিবা বৈশ্য কিবা মুচি কিবা মেথর কিবা ডোম, এমনকি মুসলমানের ছেলে পর্যন্ত তার বক্ষম আছে। তার নাম নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। কটা অহংকারের কথা বললাম? দুটো, একটা রূপের একটা বিদ্যার। আর একটা অহংকার আছে তার থেকেও বেশি, সেটা মারাত্মক অহংকার, যেটা হচ্ছে অর্থ। কিন্তু আজকে তোমার টাকা আছে, কালকে যদি না থাকে, আজকে ভগবান ধন দিয়েছে, কালকে যদি না থাকে, বলে দিয়ে ধন কেড়ে নিতে কতক্ষণ। তাই অহংকার কখনো করো না। সব অহংকারকে জলাঞ্জলি দিয়ে যদি গৌর চরণে অর্পণ করে বলতে পারো, গৌর হরি আমার বলতে যা কিছু আছে সব আমি তোমার চরণে অর্পণ করে দিলাম, তবেই তো সে তোমায় করুণা করবেন কি বা করবেন। তো বৈষ্ণব মহাজন কলম দিচ্ছেন, চারি বেদ সর দর্শন করিয়া অধ্যায়ন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। তোমার কোনো পাণ্ডিত্য কাজে লাগবে না যদি গৌর চরণ ভুলে থাকো। চারি বেদের সর দর্শন করিয়া অধ্যায়ন মেদেশ্বর দর্শন করিয়া অধ্যায়ন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে ভজে। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে ভজে। ওগো বিধাতার অধ্যায়ন লোচন বিহীন জন। অগবিধাতার অধ্যয়ন লোচন বিহীন জন। দর্পণে অম্ভীর কিবা কাজে কাজে। আর দর্পণে অন্ধের কিবা কাজে কাজে। কাজ কি আছে কাজ কি আছে ওই দর্পণে অন্ধের কিবা কাজ কি আছে। ওই দর্পণে অন্ধের কিবা সে যদি আমার গোনা নাহি ভজে। দর্পণে অন্ধের সে যদি আমার গুণা নাহি আজি ভজে। দর্পণে অন্ধের কিবা কাজ কি আছে। কি সুন্দর করে লিখেছেন, বাজার থেকে বহুমূল্য দিয়ে একখানি দর্পণ, দর্পণ মানে আয়না কিনে এনে যদি একজন অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলেন, হে অন্ধ, আয়নার মধ্যে তুমি তোমার স্বরূপ অর্থাৎ বদনটা একবার দর্শন করো তো, যে অন্ধ সে কখনো দেখতে পায় না। আয়না ধরলেই বা কি হবে আর না ধরলেই বা কি হবে, 1 লাখ টাকা দামে ড্রেসিং টেবিল নিয়ে আসুন, তাতেও কাজ নাই, কারণ যে চোখেই দেখতে পায় না। আমার দশাও তো ঠিক তেমন, যে গৌর চরণ চিনতে পারে না সে চোখ থাকতে অন্ধ। তাই বললেন দর্পণে অন্ধের কিবা কাজে, তার দশাটা অন্ধ ব্যক্তির সমতুল্য হয়ে যায়। আবার বেদ বেতা দুঃখ কিছু নাকি জানত। বেদ বেদা দুঃখ কিছু নাকি জানো। বেদ বিদ্যা দুঃখ